আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজবাড়ী হিজামা সেন্টারের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। এটা যে নতুন অভিজ্ঞতা বিষয়টা তা না, অতীতেও এরকম জাদুর পেশেন্ট পাইছি যার অবস্থা খুবই খারাপ ছিল। তো জাদুর জন্য রুকায়া করে জিনের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যে লোকেশন, ওখানে গিয়ে দেখি লাল বেনারসি দিয়ে পেঁচানো মানুষের মাথা, অর্থাৎ মুন্ডু যেটাকে বলে বা খুলি রাখা, ওগুলো উদ্ধার করা হয়েছে। তবে আজকের যে লাইফটা বা আজকের যে হাড়িটা পাওয়া গেছে এটা একদমই ব্যতিক্রম। কারণ এত কম সময়ে জাদু মানুষকে এতটা ক্ষতির দিকে ঢেলে দিতে পারে এই অভিজ্ঞতাটা আসলেও আগে ছিল না। তো মূল ঘটনাটা হলো এই জাদুটা করা মূলত 5 দিন আগে। তো রাজবাড়ির সুলতানপুর ইউনিয়নের এক বোনের উপরে করা হয়েছিল জাদুটা। তো তাকে প্রপোজাল দেওয়ার পরে অ্যাকসেপ্ট না করার কারণে ফ্যামিলিগতভাবে একটা কোলাহল সৃষ্টি হয়। তো তারপর থেকেই মূলত এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিল টুকটাক। তো আজ থেকে 5 দিন আগে উনি যখন রাত্রে ঘুমাইছে, ওনার ফ্যামিলির ভাষ্যমতে যে ওনার জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা এমন কিচ্ছু ছিল না। উনি রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে ওনার পুরা শরীর প্যারালাইসিস হয়ে গেছে। ওনার হাত নড়ানোর শক্তি নাই, উনি পা নড়াইতে পারতেছে না, কথা অনেক কষ্টে বলতেছে, কথা বলতে পারলেও সে খাওয়ার কোনো শক্তি নাই। তো মানে এক রাত্রের মধ্যে এতটা পরিবর্তন দেখে বাসার লোকজন এক কথায় অনেক ভীত হয়ে গেছে। সাথে সাথেই ফরিদপুর মেডিকেল নিয়ে গেছে, নিয়ে সেটা প্রায় 20-25 হাজার টাকা খরচ করছে, অনেক টেস্ট, কোনো কিচ্ছু ধরা পড়তেছে না। পরে ফরিদপুর মেডিকেল থেকে তাদেরকে রেফার করলো যে আপনারা ঢাকায় নিয়ে যান। অমত অবস্থায় সুলতানপুর ইউনিয়নের ওই মেয়ের বড় চাস্তো ভাই আমাদের লাইভগুলো দেখে নিয়মিত। তো আমাদের সাথে পরামর্শ করার পরে যে একটু একটু ধারণা পাই যে এটা জাদুর সমস্যা হতে পারে, তবু আমি শিওর না। তো ওনাকে বললাম যে আপনার বোন যেহেতু অসুস্থ, ওনাকে সেন্টারে নিয়ে আসেন। সেন্টারে যখন নিয়ে আসে, একটা মৃত মানুষকেও সেন্টারে উঠাইতে এতটা কষ্ট হইতো না যতটা কষ্ট করতে হইছে। তো যাই হোক, রুকায়া শুরু করার পরে যে জাদুতে চালানকৃত যে জিনটা ছিল সেটা উপস্থিত হয়, কথা বলতে অনেক কষ্ট হয়েছে। তো সর্বপ্রথম একটা তাবিজ আছে, এই ইনফরমেশন দেয় যে তাবিজটা তাদের ঘরেই আছে, ওই তাবিজটাও উদ্ধার করা হয়। টানা 4 ঘন্টা চলে রুকায়া চলার পরে দ্বিতীয় দিন তারপরে আবারও রুকায়া চলে 4 ঘন্টা যাবত। 4 ঘন্টা রুকায়া কিন্তু অনেক টাফ। তারপরে ইনফরমেশন দেয় যে তাদের বাসার পিছনে একটা গাছের নিচে এটা লুকায়িত আছে, যে জাদুকৃত হাড়িটা। তো ওনারা আজকে আমার কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা ওইটা কি উঠানোর চেষ্টা করব বা ওইটা খোঁজার চেষ্টা করব? তখন আমি বলি আচ্ছা ওটা খোঁজার চেষ্টা করেন। তো ওই মেয়ের যে বাবা আঙ্কেল প্রথমে ওই যে এরিয়ার কথা বলছিল ওই এরিয়ায় গিয়ে খোঁজাখুঁজি চেষ্টা করে। উনি যখন এই হাড়িটার কাছে যায়, হাড়িটার এই পাশে একটা কোব লাগছিল, এই পাশে একটু ভাঙা আছে। তো এটা যখন উনি এটা স্পর্শ করছে, স্পর্শ করার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। উনি প্রায় 3 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে পড়েছিল। তো এমতো অবস্থায় উনি কি করবে কিচ্ছু বলতে পারতেছিল না, বাসার লোকজন অনেক ভীত। তারপরে স্থানীয় যে আলেম মসজিদের ইমাম সাহেব ছিল, ওনাকে খবর দিয়েছে, উনি এসে এটা উদ্ধার করছে। তো উনিও শরীর বন্ধ করা ছিল, ওরকম অবস্থায়ও শরীর বন্ধ করার পরেও উনি এটা উঠানোর পরে দেখলো ওনার হাতে অনেক খামচি বা আশ্রাশ্রির দাগ রয়েছে। এমতো অবস্থায় কি করবে মাথায় আসতেছিল না। তারপরে বললাম যে রাজবাড়ী হিজামা সেন্টারে, আমাদের সেন্টারে এটা নিয়ে আসতে। তো আসার সময় অনেক কাহিনী, অনেক হিস্টোরিক, কোনো কিছুই বলতে পারে নাই। যেই ভাই এটা নিয়ে আসছে ওই মেয়ের চাস্তো ভাই, রাজবাড়ী হিজামা সেন্টারে এসেই উনি এটা রেখেই পড়ে গেছে। তো মতো অবস্থায় ওনাকে মাথায় পানি টানি দেওয়া হলো। বললাম কি অবস্থা? উনি বলতেছে ভাই আমার বুকে চাপ ধরে আছে। তারপরে আয়াতুল কুরসি সম্পূর্ণ রুকায়াটা শেষ করা হয়, তারপরে উনি একটু স্বাভাবিক। তো মাত্র 5 দিন আগে করা একটা জাদুর বা কালো জাদুর আসর কেমন যে এক রাত্রের মধ্যেই সে পুরা প্যারালাইসিস হয়ে গেছে। তো এটার মধ্যে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানে। তো এখন আমরা খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কতটুকু কি হয় আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল। একটু সময় লাগবে।
যারা দেখতেছেন সাথেই থাকুন। তো আমাদের বাসার মধ্যে অনেক সময় সন্দেহজনক অনেক তাবিজ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের 1 নাম্বার কাজ হলো খালি হাতে না ধরা। তো আমাদের যদি কোনো সন্দেহজনক কোনো তাবিজ পাওয়া যেতেই পারে, এখন অবস্থা খুবই খারাপ চলতেছে, তো আপনাদের 1 নাম্বার কাজ হলো কোনো সময় ওই তাবিজটাকে খালি হাতে না ধরা। তো আমি এর জন্য হ্যান্ড গ্লোভস পরিধান করছি। তা আপনারাও চেষ্টা করবেন খালি হাতে কখনো এই জিনিসগুলো না ধরার। এটা মূলত সিমেন্ট দিয়ে আটকানো ছিল এই পুরা এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এইখানে ঢাকুনের মধ্যে অনেক, এটা সঠিক পড়তে পারতেছি না, তবে এতটুকু বোঝা যাচ্ছে একটা মানুষের এইখানে আরবি লেখা আছে, গলার মধ্যে এখান দিয়ে পুরো চিহ্ন দেওয়া আছে হাতে পায়ে। তো ওনাদের ভাষ্য অনুযায়ী হাতে পায়ে, হাত পা প্যারালাইসিস, গলা দিয়ে কোনো কিছু বলতে পারতেছে না, কোনো কিছু খাইতে পারতেছে না, আল্লাহ তাআলাই ভালো জানে। তো এই সমস্ত জাদুর জিনিসগুলা কিভাবে নষ্ট করতে হয় তাও করে দেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إن لله الله 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 يذكر الله. এটা হলো আল্লাহু আকবার, আল্লাহ এই সমস্ত কিছু থেকে হেফাজত করে আল্লাহ। এটা মূলত বাচ্চাদের যে খেলনা ডলগুলো ওইটার মতোই দেখা যাচ্ছে। আমি নট শিওর এটা হাতে তৈরি করা কিনা। হাতের মধ্যে দেখেন এটা তাবিজ প্যারাক গাড়া করা আছে। আপনার মাথার মধ্যে বড় যে প্যারাক, বা এটাকে অন্য কি ভাষায় কি বলে জানি না, আমাদের দিক প্যারাক বলে। বুকের মধ্যে, এই হাতের মধ্যে, পায়ের মধ্যে তাবিজ এবং করা আছে। আল্লাহ হেফাজত করে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তুমি শিফা দান করো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তো এই সমস্ত জিনিস ধরেন নষ্ট করে ফেলা সিস্টেম কি, যে আপনি একটা তাবিজ পাইছেন ঘরের মধ্যে, সেই তাবিজটাকে খুলে ফেলে দিলেন বা পুরাই ফেললেন বা নদীতে ফেলে দিলেন, তাবিজটা নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। রুকায়া পানি কমপ্লিট করতে হবে। রুকায়া পানি কমপ্লিট করতে হয়। রুকায়া পানিটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা বলে দেবে ইনশাআল্লাহ। তো রুকায়া পানির মধ্যে এই জিনিসগুলো ডুবাই দিতে হবে। এই যে এটা পানির যে প্যারাকটা পাইছিলাম এটা ডুবাই দেওয়া হচ্ছে। ধরে রাখতে একটু কষ্ট হচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্যারাকের মধ্যে মূলত কোনো কিছু এখনো লেখা দেখি নাই। অতীতে আমরা অনেক দেখছি যে প্যারাকের মধ্যেও অনেক কিছু লেখা থাকে, প্যারাকের মধ্যে কোনো কিছু লেখা নাই। এটাকে অনেকের ভাষায় গজালও বলে থাকে, আমার মনে ছিল না, কেবল মনে পড়লো, তো এটাও ভিজা দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি আপনাদের কেউ তাবিজ পেয়ে থাকেন, কোনো কিছু পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাবিজ নষ্ট করার সময় সবসময় বা তাবিজ হাতে নেওয়ার সাথে সাথে সূরা ফালাক এবং নাস পড়তে থাকবেন। এটা আপনার সেফটির জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। গলার মধ্যে অনেক বড় একটা তাবিজ এবং এটা অনেক টাইট করে বাঁধা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু ইন্না লিল্লাহ। এইখানে গলার মধ্যে আপনার অনেকগুলা ফিক, এটা কাফ উল্টা করে লেখা, এই কাফটা উল্টা করে লেখা। এখানে কি লেখা আছে উর্দু না আরবি বুঝে আসতেছে না। চোখের মধ্যে, চোখের নিচে আপনার ফির আউন, এটা হামান। ফির আউনের তো আমরা সবাই চিনি, হামানের নামটা আমরা সবাই জানি। বুকের মধ্যে এই সমস্ত জায়গায় পেটের দিক দিয়ে আপনার করা আছে। আল্লাহ তাআলাই ভালো জানে কেন মানুষ এতটা নিচু কেন হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কেউ যদি আমরা এরকম গিট্টুওয়ালা কোনো সুতা পেয়ে থাকি, তো এই গিটটার মধ্যেও আপনার জাদুর যে ইগুলো আছে ওইগুলা পরে ফু দেওয়া হয়। তো আমাদের কাজ হলো এই গিট্টুগুলো আমরা সবসময় খুলে তারপর রুকায়া পানিতে চুবাবো। গিট্টু সহকারে কোনো সময় রুকায়া পানিতে এগুলা দিব না, তাহলে জাদু রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পেশেন্ট সুস্থতার দিকে ধাবিত হবে না। এর জন্য আমরা সকলে চেষ্টা করব এই গিট্টুগুলা খুলে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমার শরীরও ভার হয়ে আসতেছে, আল্লাহ তাআলাই ভালো জানে। এই যে এটার গিট্টুটা সম্পূর্ণ রিমুভ হয়েছে, কোনো গিট্টু থাকতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন। এইখানে প্যারাকের মধ্যে আপনার তাবিজ ভরে রাখা হয়েছে, এই তাবিজগুলো সম্পূর্ণ খুলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر النفاثات في العقد من شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. দুই হাতেরটা কেবল খোলা হইল, এখনও দুই পায়ের মধ্যে আমরা দেখতেছি যে এইখানেও ফিরআউন লেখা, এইখানেও হামান লেখা। ফিরআউন আর হামান দুইটা শয়তানের নাম আমরা সকলেই জানি, তারা মানব শয়তান ছিল। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ তুমি এই সমস্ত থেকে হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পায়ের মধ্যে কি কি যেন লেখা এবং তাবিজ এবং পায়ের মধ্যে প্যারাক এই পাশ থেকে ওই পাশে একদম করে দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা লাইভটা দেখতেছি, আমাদের আশেপাশেও এমন সন্দেহজনক তাবিজ বা কোনো হাড়ি পাওয়া যেতে পারে। এক নাম্বার, আপনি যদি আলেম না হয়ে থাকেন বা আপনার রুকিয়া সম্বন্ধে জানা না থাকে, এক কথায় ওই জিনিসটাকে স্পর্শ করবেন না। দ্বিতীয়ত, যদি স্পর্শ করতেই হয় সূরা ফালাক, নাস, ইখলাস এগুলা পরে আয়াতুল কুরসি পরে নিজের শরীরে ফু দেন। তৃতীয়ত, যদি স্পর্শ করতেই হয় আপনার হাতে কমপক্ষে হ্যান্ড গ্লোভস বা ওইটা স্পর্শ না করতে হয় এমন জিনিস আপনি দিয়ে নেন। তো আর রুকাইয়া পানি কমপ্লিট করে যদি ওই জিনিসটা নষ্ট করতে হয়, তাহলে অবশ্যই রুকাইয়া পানিটা তৈরি করে পানির মধ্যে ওইটা ভিজাই ফেলতে হবে, তারপরে আগুনে পোড়ায় ফেলতে হবে। ওইটা নিয়ে পুকুরে ফেলে দিলাম, নদীতে ফেলে দিলাম, ওইটা ডাইরেক্ট পানিতে আগুনে পোড়ায় ফেললাম, তাহলে ওইটা কখনোই নষ্ট হবে না।
তো আমরা দেখতেছি পুরা পুতুলটা ধরেই আপনার আরবি লেখা বা উর্দু লেখা সঠিক জানি না, গলার এখানে ক্রস চিহ্ন দেওয়া। আল্লাহ তাআলা হেফাজত করুক। দ্বিতীয়ত পানিগুলো আমাদের খুলতে পাতিলের মধ্যে, ইন্নালিল্লাহ, পাতিলের মধ্যে পুরা এটা সরিষা, মেবি সরিষাই, এটার মধ্যে পুরা সরিষা ভরা। তো কোনো জিনিসই বাদ যাবে না, আপনার এই পাতিলটাও ভেঙে এটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে। এই পুতুলটা আমরা সম্পূর্ণ কেটে ফেলতে হবে। পুতুলটাও সম্পূর্ণ কেটে ফেলতে হবে। পুতুলের মধ্যেও কোনো কিছু লুকায়িত থাকতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানে। পুতুলের মধ্যেও কোনো তাবিজ, কোনো কিছু লুকায়িত থাকতে পারে, সঠিক জানি না। না, এটার মধ্যে কিছু নাই, মাথার অংশের মধ্যেও কিছু নাই, এখনো পুরো বডিটা রয়ে গেছে। আমরা এটা কাটবো ইনশাল্লাহ। এটা হলো পুরা পুতুলটা। এটা স্বাভাবিক ময়লা। না, পুরা পুতুলটার মধ্যে আসলে তেমন কিছুই নাই, পুরা পুতুলটার বাহিরেই যা ছিল তাই। তো এগুলাও আমরা রুকায়া পানির মধ্যে ভিজায় দিলাম, এগুলাও রুকায়া পানির মধ্যে ভিজায় দিলাম। এখন আমরা তাবিজগুলা কি করব? যদি আমাদের বাসার চার সাইডে এরকম তাবিজ পাওয়া যেতে পারে, আমরা মূলত 4টা তাবিজ পাইছি, আমরা 4টা তাবিজ পাইছি। এই তাবিজগুলো আমাদেরকে সম্পূর্ণ খুলে ফেলতে হবে। তাবিজের মধ্যে যেই আপনার কাগজ বা যে পেপারস আছে বা কোনো জিনিসপত্র, গাছরা থাকতে পারে, কোনো জিনিস থাকতে পারে, লোকায়িত চুল থাকতে পারে, তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খুলে ফেলতে হবে। আমরা বড় তাবিজটা আগে খুলতেছি, যেটা সবার বড় গলায় ছিল, মোম দিয়ে আটকানো। এটার মধ্যে কাগজ আছে, প্লাস হইলে ভালো হইতো, কিন্তু দুঃখজনক বশত আমার কাছে প্লাস নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ব্যাক পেইন করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আমার জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তাবিজটা সম্পূর্ণই এখন রুকা পানির মধ্যে দিয়ে দিতে হবে। এটা রুকা পানির মধ্যে কাগজ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ لم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. لم يولد ولم يكن له كفوا أحد. মমতা, ইদ্রিস, মাইশা, এইখানে 3টা নাম আছে। ওই মেয়েটার নাম মমতা, আমার এটা মনে আছে। মাইশা, মা বাবার ইদ্রিস, ওনার মা বাবার নাম জানি না, তো মেয়েটার নাম মমতা। এইখানে কিছু একটা লেখা আছে, এইখানে একটা মানুষের চিহ্ন দিয়ে ক্রস দেওয়া, এখানে গুণ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা সম্পূর্ণই রুকায়া পানির মধ্যে ভিজায় ফেলতে হবে। আর বাকি 4টা অন্য খুলে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। এখনো 4টা, এটা মনে হয় বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে। এটার মধ্যে ওই সেই আরবি লেখা, আল্লাহ তুমি, এই তাবিজটা আমরা বের করছি।
لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. استغفر الله. لا حول ولا قوة إلا بالله. এগুলা বের করবো ইনশাল্লাহ। استغفر الله ربي من كل ذنب واتوب اليه. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق اذا وقب نفاثات في العقد من شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق اذا وقب من شر نفاثات في العقد من شر حاسد اذا حسد. বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজগুলো সম্পূর্ণই রুকায়া পানির মধ্যে ভিজাই ফেলতে হবে। এগুলো রুকায়া পানির মধ্যে ভিজাই ফেলতে হবে। এখন এই ঢাকুনের মধ্যেও কিন্তু আপনার লেখা আছে, তো এই ঢাকুনটাও আমাদেরকে ভেঙে আপনার রুকায়া পানির মধ্যে ভিজাই ফেলতে হবে। যেহেতু এটার মধ্যে আপনার লেখা আছে, তো এই ঢাকনটাও নষ্ট করা জরুরি। এগুলো সব পানির মধ্যে চলে যাবে। তো এইটাও ভেঙে ফেলতে হবে, এইটাও ভেঙে আপনার ইসের মধ্যে দিয়ে দিতে হবে। এটা তো ভাঙা কষ্টকর। এটা পুরোটা ভেঙে ফেলছি। এগুলো সম্পূর্ণই। এখন কিছু জরুরি কথা, আপনারা যে দেখলেন এটা অবশ্যই একটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে। এটা কি কোনো কবিরাজের সেক্টর কিনা এই ব্যাপারগুলোও ক্লিয়ার হইতে হবে। এটা অবশ্যই কবিরাজি কোনো সেক্টর না। রুকিয়া বা রুকাইয়া সম্বন্ধে আপনারা একটু রিসার্চ করবেন। সম্পূর্ণই কোরআনী চিকিৎসা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনের মধ্যে সমস্ত সুস্থতা রেখে দিছি। তো অবশ্যই এই কোরআনী চিকিৎসার মাধ্যমে রুকায়াটা করা হয়। এটার মধ্যে শিরকি কুফরির কোনোই স্থান নাই, কোনোই স্থান নাই, কোনোই স্থান নাই। আল্লাহ তাআলা বলছেন কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, যেখানে হক থাকবে এখান থেকে বাতিল সরে যাবে। এর জন্য কোরআন অবশ্যই হক, অবশ্যই হক। আমরা কোরআন চিকিৎসার মাধ্যমে সে বাতিলটাকে সরানোর চেষ্টা করি। এই উদ্দেশ্যে বাংলাদেশে রুকায়া চালু হয়েছে, রুকায়া চলতেছে। আপনারা চাইলে রুকায়ার ব্যাপারই করতে পারেন। আর অবশ্যই অনেকগুলা ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনারা যদি নিজের ঘরে সন্দেহজনক তাবিজ পান সেক্ষেত্রে কী করতে হবে, সেই তাবিজটা নষ্ট করার জন্য স্থানীয় রাকির কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে আপনারা রুকায়া পানিটা তৈরি করবেন কিভাবে। নিজে থেকেই সে পানি তাবিজ পাইলেন, ওই তাবিজটা আপনি নষ্ট করার জন্য নদীতে বা পুকুরে ফেলে দিলেন, ওইটা অবশ্যই নষ্ট হবে না। সেজন্য আপনাকে রুকায়া পানির মধ্যে ভিজায় ফেলতে হবে। তো এইটা কিভাবে করবেন, তো ওই ব্যাপারেও কোনো স্থানীয় রাকির কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর একটা কথা, শিরকি কুফরি মুক্ত থাকি, কবিরাজি থেকে দূরে থাকি, তাবিজ এটা ওটা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকি। অবশ্যই আমরা সুস্থতার পুরা নিয়ামত ভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সবার কাছে দোয়ার দরখাস্ত, রাজবাড়ী হিজামা সেন্টারের পাশেই থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।